খুব সুন্দরভাবে এটা কিন্তু চলছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ডোরবেল বা কলিং বেল তৈরি করবেন একদম বাসাতে। সো ভিডিওটি একটু লম্বা হতে পারে, সব কানেকশন আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেব। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি যে সার্কিট ডায়াগ্রাম রয়েছে, এখানে Um66 যে আইসিটি মিউজিক আইসিটি রয়েছে সেটি কিন্তু আমি ব্যবহার করেছি। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে Bc547 যে ট্রানজিস্টর রয়েছে সেটি কিন্তু ব্যবহার করেছি, এবং একটি আলাদা একটি অ্যাম্পলিফায়ার মডিউল ব্যবহার করেছি, যেটা আপনারা খুব অল্প টাকা হলেই কিনতে পারবেন, 120 টাকা হলেই কিনতে পারবেন। সো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সো এটার মডেলটা দেখুন, এখানে মডেলটা দেওয়া আছে এবং কানেকশন ডায়াগ্রামটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে কানেকশন করেছি। সো প্রথমে আমি দেখিয়ে দিই যে আমাদের যে মিউজিক যে আইসিটি রয়েছে 66, আপনি শুধু কলিং বেলের আইসি বললেও দিয়ে দিবে কোনো ইলেকট্রনিকের দোকানে। সো এখানে দেখুন যে এখানে আমি টার্মিনালটি কিভাবে যুক্ত করেছি, এবং Bc54 যে ট্রানজিস্টর রয়েছে, Bc54 ট্রানজিস্টরের যে মিডল পয়েন্টটা রয়েছে সেটার সঙ্গে আমি 1K রেজিস্টার কানেক্ট করে নিয়েছি। এবং 1K রেজিস্টার কানেক্ট করে নেওয়ার পরে যে আমাদের 66 যে আইসিটি রয়েছে সেটার কিন্তু একদম লাস্টের যে 3 নাম্বার টার্মিনাল সেটার সঙ্গে কিন্তু আমি কানেক্ট করে দিয়েছি। এরপর Bc547 যে ট্রানজিস্টর রয়েছে সেটার কিন্তু যে লেফট সাইডের যে অর্থাৎ ফার্স্ট যে লেগটি রয়েছে সেটার সঙ্গে কিন্তু আমি যে 66 যে মিউজিক আইসি রয়েছে সেটার কিন্তু মাঝেরটা দিয়ে দিছি। সো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে 66 যে আইসিটি রয়েছে সেটার কিন্তু বাম পাশে, অর্থাৎ 1 নাম্বার পিন থেকে আমাদের মাইনাস ইনপুট দিতে হবে, 1 নাম্বার পিনে মাইনাস ইনপুট দিতে হবে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে মাঝখানের যে পিন এবং Bc54 যে ফার্স্ট পিন, এই দুইটা কিন্তু একত্র করে দিয়েছি। এবং এখানে হলো আমাদের পজিটিভ ইনপুট দিতে হবে ব্যাটারির সোর্স পয়েন্ট থেকে। এবং এখানে আরেকটা দেখুন যে এই যে ভলিউম সহকারে একটা সার্কিট পাবেন। সো আমি এটা পরে দেখাবো আপনাদেরকে, এখন আমি ডায়াগ্রামটা দেখিয়ে নিই। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পিন দেখতে পারবেন, এখানে 2টা স্পিকার কানেক্ট করা যাবে। সো প্রথমে 3টে পিন যেটা রয়েছে সেটা হলো সোর্স ইনপুট দেওয়া, এবং মাঝখানে 2টি পিন থাকবে, সেটা হলো 5 ভোল্ট ইনপুট করা। এবং আরও এখানে 4টি পিন থাকবে, সেটার স্পিকারে 2টা স্পিকার আপনি কানেক্ট করতে পারবেন। সো এটা কিভাবে কানেক্ট করবেন? সো Bc547 যে 3 নাম্বার যে পিনটা রয়েছে সেটা কিন্তু আমি একদম প্রথম যে এই সার্কিটের যে প্রথম পয়েন্টটি রয়েছে সেটার সঙ্গে সোর্স পয়েন্টে আমি কিন্তু ইনপুট পয়েন্টে কিন্তু কানেক্ট করে দিয়েছি, এবং এইটার সাথে ব্যাটারি কানেকশন করে দিয়েছি। এবং এখান থেকে স্পিকারের কানেকশন চলে গেছে। এখন আমাদের ব্যাটারি কানেকশন কিভাবে করব? তাহলে ব্যাটারি কানেকশন 2টা আমরা একত্রে করব। সো এটার মাইনাস পয়েন্ট থেকে এটার মাইনাস পয়েন্টে দিব, এবং এটার মাইনাস পয়েন্ট থেকে এটার মাইনাস পয়েন্টে দিব। ওকে, এবং প্লাস পয়েন্ট, এইটার প্লাস পয়েন্ট এবং এই সার্কিটের প্লাস পয়েন্ট 2টা একত্র করে সেখান থেকে আমরা কিন্তু সুইচ তৈরি করব। সো আমরা কিন্তু এখন বাস্তবে দেখি, এটা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে কাজ করে। এই যে দেখতে পাচ্ছেন যে Bc547 এবং Um66 যে মিউজিক আইসিটি রয়েছে সেটি কিন্তু এইভাবে আমি কানেকশন করে নিয়েছি, যেভাবে আপনাদেরকে ডায়াগ্রামে দেখিয়েছিলাম যে 1K রেজিস্টার প্লাস হলো, দেখুন যে এভাবে কানেকশন করে নিয়েছি। সো আপনারা এভাবে কানেক্ট করে নিতে পারেন। এরপর আমরা যে মডিউলটি ব্যবহার করব সেটার সঙ্গে পরিচয় করিয়ে দিব। সো দেখুন যে এই যে মডিউলটি, এই যে, এবং এইটার নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে নাম্বারটা রয়েছে। এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন যে CA8403S, এই যে নাম্বারটি, এই যে এটি একটি এমপ্লিফায়ার মডিউল যে দেখতে পাচ্ছেন, এবং এই যে পিনগুলো দেখতে পাচ্ছেন। সো এই পিনের সাথে আমি কিন্তু কানেকশন করে নেব যে এই দুটা হলো স্পিকার আউটপুট, এই দুটো হলো ব্যাটারি ইনপুট, এবং এই 3টা হলো সোর্স ইনপুট। সো এটার সঙ্গে কিন্তু একটার সঙ্গে শুধু আর এর সঙ্গে কানেক্ট করে দিলেই হবে। সো আমি এখন এটা কানেকশন করে দেখাই।
এই যে আমি সোল্ডারিং করে নিলাম। এরপর আমার ব্যাটারি ইনপুট দিতে হবে। সো ব্যাটারির নেগেটিভ যে আছে, নেগেটিভ থেকে এইটার নেগেটিভে কানেকশন করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু কানেক্ট করে নিয়েছি, কানেকশনগুলো সবগুলো করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কানেকশনগুলো করে নিয়েছি। সো এখন শুধু আমাদের নেগেটিভ আর পজিটিভ ইনপুট করলে এবং এখানে আউটপুটে একটা স্পিকার সংযোগ করলে কিন্তু আমাদের এটা কাজ করবে। সো এটা কিন্তু ভলিউম কম বেশি করা যায়। ওকে, সো আমি দেখাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি পুরনো কলিং বেল ছিল। তো সেই কলিং বেল থেকে শুধু আমি স্পিকারটি ব্যবহার করব এবং এই কভারের ভিতরে আমি এটা সেট আপ করবো। সো এই দেখতে পাচ্ছেন যে এর ভিতরে একটি 8 ওহমের 8 ওহম 3 ওয়াটের একটি স্পিকার দেওয়া আছে। সো এটা কিন্তু অনেক জোরে একটা সাউন্ড হবে। সো আমি আপনাদেরকে দেখাই এটা। সো এই সার্কিটের যে আছে, এই আউটপুটে আমি কিন্তু পজিটিভ এবং নেগেটিভটা যুক্ত করে দিই। সো এই পাশেরটা হলো পজিটিভ। সো ভিডিওটি বানাতে আমার অনেক পরিশ্রম হয়েছে বন্ধুরা। সো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আমি মাইনাস প্লাসটা লাগিয়ে দিলাম। সো আমি যদি এখন ব্যাটারিটা ইনপুট করি তাহলেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এটা কিন্তু চলতে শুরু করবে। সো আমি আপনাদেরকে দেখাই, ব্যাটারি কানেকশন করে দেখাবো। এই যে আমি ব্যাটারি হিসেবে ব্যবহার করব আমি মোবাইলের একটি ব্যাটারি, 3.7 ভোল্টের একটি ব্যাটারি। সো আমি এবার কানেকশন করে দেখব। এই যে দেখুন আপনারা, খুব সুন্দরভাবে এটা কিন্তু চলছে। আপনাদেরকে আরেকবার দেখাই। আপনারা কিন্তু দেখলেন যে এটা কিন্তু খুব সুন্দর, এমন অনেক জোরে সাউন্ড হচ্ছে। সো বন্ধুরা, আমি কিন্তু এখন এটা আমি কভারের ভিতর সেট আপ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটু হোল করে নিয়েছি। সো আমি এখানে কিন্তু এটা সেট আপ করে দেব খুব সুন্দরভাবে। এটা কিন্তু আমি খুব সুন্দরভাবে লাগিয়ে দিলাম। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সঙ্গে। সো আমি কিন্তু ব্যাটারিটা এখানে সেট আপ করবো। এই যে এটা এইভাবে আমি সেট আপ করবো। সো আমার ব্যাটারি যেহেতু নেগেটিভ এবং পজিটিভ ইনপুট দিতে হবে, সো সেটা কিন্তু আমি করে নেব। দুইটি তার কিন্তু আমরা পার করে নিয়েছি। সো ব্যাটারির জন্য এটা কিন্তু এখন লাগিয়ে দেব। ওকে, এই যে এখন দেখুন বন্ধুরা, এই যে দুইটা ওয়্যার আমি কিন্তু কানেকশন করলে কলিং বেলটি বাজছে এবং এটার কিন্তু অনেক সাউন্ড। ছেড়ে দিলাম, বন্ধ হয়ে গেল। আবার এটা দিয়ে দেবো।